Hello everyone. So আজকে আমরা রিডিং এর কোশ্চেন টাইপস নিয়ে কথা বলবো. As probably most of the students says, reading is probably one of the most toughest part in IELTS. And কোনো পার্ট টাফ হোক বা সহজ হোক, এটাকে সলভ করার আগে আপনার সেটা সম্বন্ধে জানা দরকার. তার মানে রিডিং সম্পর্কে আপনার জানতে হবে যে রিডিং এর কয় টাইপের কোশ্চেন হয়, এটা কিভাবে অ্যান্সার করতে হয়, and so on and so forth. You need to analyze it before you actually start answering the question. Now, সবার ফার্স্ট আমরা রিডিং এর কোশ্চেন টাইপস গুলোকে যদি ধরি, তাহলে আমরা জানি যে 9 থেকে 12 টাইপের কোশ্চেন আসতে পারে. এমসিকিউ, ট্রু ফলস, নট গিভেন, শর্ট অ্যান্সার, এরকম কোশ্চেন টাইপস আছে. এই কোশ্চেন টাইপস গুলোকে আবার আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি. এক, এটা সিকোয়েন্স বা সিরিয়াল মেইনটেড কোশ্চেন নাকি, আবার এক এটা হলো কিওয়ার্ড বা প্যারাগ্রাফ বেসড কোন টাইপের কোশ্চেন. Before we jump into this two, let's learn about the question solving method. First one is scan, second one is skim. স্ক্যান আর স্কিম করে আপনার রিডিং এর সবগুলো কোশ্চেনের অ্যান্সার অলমোস্ট সলভ করতে হয়. স্ক্যানিং বেসিক্যালি মিন্স যখন আপনি কোনো ওয়ার্ড খুঁজছেন একটা প্যাসেজে, আপনি প্যাসেজের বাকি কিছু করবেন না, জাস্ট ওই ওয়ার্ডটাই খুঁজতেছেন, এটাকে বলা হয় স্ক্যানিং. ফর এক্সাম্পল, ধরেন ট্রু ফলস নট গিভেন এর কোশ্চেনের ভিতরে আপনি একটা কোশ্চেন পড়বেন, কোশ্চেন থেকে ওয়ার্ড নিয়ে আপনি প্যাসেজে খুঁজছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই ওয়ার্ডটা না পাচ্ছেন আপনি খুঁজতেছেন, যখনই পাইলেন সেই সেন্টেন্সটা, তার আগের সেন্টেন্স, তার পরের সেন্টেন্স পড়ে আপনি যখন অ্যান্সার বের করার চেষ্টা করতেছেন, দ্যাট ইজ বেসিক্যালি স্ক্যানিং. স্কিমিং অন দ্য আদার হ্যান্ড বেসিক্যালি মিন্স যে স্কিম করা, which actually says যে আপনার পুরো প্যারাগ্রাফ বা প্যাসেজই পড়তে হবে. হাউএভার এইভাবে পড়তে হবে যে আপনার এক্সাক্ট কোনো ইনফরমেশন তো মনে থাকবে না, মানে কোনো এক্সাক্ট বা ওয়ান ওয়ার্ডের অ্যান্সার আপনি ওখান থেকে বের করতে পারবেন না. হাউএভার জিস্ট অফ দ্য প্যারাগ্রাফ বা জিস্ট অফ দ্য প্যাসেজ আপনার মাথায় থাকবে. এটা পরে একটা সিম্পল ওয়ে হলো গিয়ে প্রিপোজিশন, আর্টিকেল, অক্সিলারি ভার্বস, এই জিনিসগুলোকে আপনারা বাদ দিয়ে পড়েন. ফর এক্সাম্পল, আর একটু ক্লিয়ার করতে, যেমন আমি যদি বলি যে আই ওয়েন্ট ফ্রম মাই হোম টু মাই অফিস অ্যান্ড দেন কেম ব্যাক টু মাই আদার অফিস, এইখানে আপনি যদি এভাবে করতাম যে আই ওয়েন্ট ফ্রম হোম টু অফিস ব্যাক টু অ্যানাদার অফিস, এগেইন কিছু ওয়ার্ড আপনি এখানে বাদ দিয়ে পড়ছি, বাট আপনি মানে তো বুঝতে পারছেন. দ্যাট ইজ বেসিক্যালি স্কিম করে পড়া. হাউএভার এখন কোশ্চেনগুলোকে জানা কেন লাগবে স্ক্যানার স্কিম? বিকজ এই যে স্ক্যান করে যে অ্যান্সার গুলো আমরা বের করি, এগুলোকে বলা হয় কিওয়ার্ড বেসড কোশ্চেন, আর স্কিম করে যে অ্যান্সার গুলো আমরা বের করি সেগুলো হলো প্যারাগ্রাফ বেসড কোশ্চেন. আর একটু ইন ডিটেলস এ বলতে গেলে, কিওয়ার্ড বেসড কোশ্চেনের ভিতরে পড়ে ট্রু ফলস নট গিভেন, short answer, MCQ, fill in blanks, classification, and etc. Our paragraph based question এর ভিতরে পড়ে heading matching, matching information, and খুবই আনকমন একটা কোশ্চেন আছে ডায়াগ্রাম লেবেলিং, সেটাও. However, এখন কোশ্চেন যেটা দাঁড়াবে সেটা হলো যে এই যে ট্রু ফলস নট গিভেন, শর্ট অ্যান্সার, এমসিকিউ, এগুলো কিওয়ার্ড বেসড কোশ্চেন, আবার স্কিম করে অ্যান্সার করার ভিতরে হেডিং, ম্যাচিং ইনফরমেশন, এগুলা প্যারাগ্রাফ বেসড কোশ্চেন. এইটার ভিতরেও আমরা চাইলে আরেকটা ওয়েতে ভাগ করতে পারি. এক হলো কি সিকোয়েন্সিয়াল কোশ্চেন, নন সিকোয়েন্সিয়াল কোশ্চেন, কোশ্চেন যেগুলো সিকোয়েন্স মেইনটেইন করবে. তার মানে ধরেন একটা উদাহরণস্বরূপ, যদি আমাদের একটা প্যাসেজের আন্ডারে রাউন্ড অ্যাবাউট ধরেন 4টা প্যারাগ্রাফ দেওয়া আছে এন্ড কোশ্চেন দেওয়া আছে 1 2 3 4 5, 5টা. একের অ্যান্সার যদি আমার সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আসে, তাহলে 2 এর অ্যান্সার তার নিচেই যাবে, 3 এর অ্যান্সার 2 এর নিচে যাবে. তার মানে এটা সিকোয়েন্স ব্রেক করবে না. তার মানে একের অ্যান্সার আপনি যেখানে পেয়েছেন, 2 এর অ্যান্সার তার উপরে চলে যাওয়ার কোনো চান্স নাই. এই ধরনের কোশ্চেন গুলোকে বলা হয় সিকোয়েন্সিয়াল কোশ্চেন. আর নন সিকোয়েন্সিয়াল কোশ্চেন ইজ যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার যে কোনো জায়গা থেকে আসতে পারে পুরো প্যাসেজে. আচ্ছা, এবার সিকোয়েন্সিয়াল কোশ্চেন গুলা কি কি আসেন দেখি. MCQ, true false not given, fill in blanks, তারপরে আপনার আছে শর্ট অ্যান্সার. এই কোশ্চেন গুলো সবসময় সিকোয়েন্স মেইনটেইন করবে, তার মানে এগুলো সিকোয়েন্সিয়ালি অ্যান্সার আসবে. আবার নন সিকোয়েন্সিয়াল কোশ্চেন যদি আমরা ধরতে চাই, তাহলে ম্যাচিং ইনফরমেশন আছে, হেডিং ম্যাচিং আছে,
ক্লাসিফিকেশন আছে, ম্যাচিং এন্ডিং আছে, এন্ড আরো ডায়াগ্রাম লেভেলিং আছে। তো এই কোশ্চেন গুলো আবার সিকোয়েন্স মেনটেন করবে না। এখন একটা কমন কোয়ারি যেটা আপনাদের মাথায় আসতে পারে সেটা হলো এটা জেনে আপনাদের লাভ কি। সহজ স্বাভাবিক এন্ড দ্য মোস্ট বেনিফিশিয়াল থিং অ্যাবাউট লার্নিং দিস ইজ যে এটা আপনাকে টাইম কনজিউম করার থেকে বাঁচাবে। তার মানে সিকোয়েন্সিয়াল কোশ্চেন রিলেটিভলি যেহেতু সিকোয়েন্স মেনটেন করছে, আপনার পুরো প্যাসেজে উথাল পাতাল করে খোঁজার কোনো দরকার নাই। আপনি একের অ্যান্সার যেখানে পাইছেন 2 এর অ্যান্সার তার নিচে থেকে খুঁজলেই হবে। সো ইন দ্যাট কেস ফর এক্সাম্পল ধরেন ট্রু ফলস নট গিভেন এর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার যদি 4 নম্বর প্যারাগ্রাফ থেকে আসে, তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আসবে 4 এর নিচের প্যারাগ্রাফ গুলোতে। তার মানে উপরের গুলো আপনার পড়া লাগতেছে না, অ্যাটলিস্ট ফর ট্রু ফলস নট গিভেন। এন্ড দ্যাটস a very realistic way to save some time, and that's the reason যে আপনার কোশ্চেনের ভিতরে ডিফারেন্স গুলা কিভাবে হয়, কোনগুলা কিওয়ার্ড, কোনগুলা প্যারাগ্রাফ, কোনগুলা সিকোয়েন্সিয়াল, কোনগুলা নন সিকোয়েন্সিয়াল, এটা জানা কেন ইম্পর্টেন্ট। I hope this helps and stay tuned for the next video. Aspire Academy for a brighter future.